ক্যালকুলেশন ছাড়া কিভাবে পিএইচ নির্ণয় করা যায় আমরা এই ক্লাস ইনশাআল্লাহ শিখিয়ে দেব। তাহলে চলো কথা না বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। পিএইচ নির্ণয়, রাসায়নিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পিএইচ নির্ণয়। এই পিএইচ নির্ণয় থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় একাধিক প্রশ্ন এসে থাকে। এই পিএইচ নির্ণয় আমরা কিভাবে হাতে ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারি ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা শিখব। তাহলে আর কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, পিএইচ নির্ণয়, আমরা এর আগে একটা ভিডিওতে শিখছিলাম log 1 সমান 0, log 2 সমান 0.3, log 3 সমান 0.5, log 4 সমান log 5, log 6, log 7, log 8, log 10, log 4 সমান 0.6, log 5 সমান 0.7, log 6 সমান 0.8, log 9 সমান 0.8, log 7 সমান 0.8, log 8 সমান 0.9, log 9 সমান কত 0.95, log 10 সমান 1। এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা পিএইচ নির্ণয় করব। দেখো, আমরা অ্যাসিডের ডাইরেক্ট পিএইচ নির্ণয় করতে পারি, কিন্তু আমরা ক্ষারের ডাইরেক্ট পিএইচ নির্ণয় করতে পারি না। আমরা ক্ষারের কি পিওএইচ নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কিছু একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি। নাম্বার 1, 0.001 1 mol হাইড্রোনাইট্রেট এর পিএইচ কত? দেখো, আমার এটা কি আকারে আছে? এটা আছে আমার কি ঘনমাত্রা আকারে, মোল আকারে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে একটি। এর পিএইচ নির্ণয় করতে হচ্ছে। দেখো, এটা আমি সবচেয়ে সহজ নিয়মে তোমাকে শেখাবো। তোমার যদি হাইড্রোজেন থাকে একটি এবং দশমিকের পরে যদি তোমার থাকে 1, কি থাকে? এই যে তোমার ঘনমাত্রা যদি 1 থাকে এবং দশমিকের পরে যে কয়টা ঘর আছে ওই কয়টা, দেখো দশমিকের পরে যে কয়টা ঘর ওইটা হবে তোমার পিএইচ। তাহলে এই মলের পিএইচ কত? দেখো সেন পিওএইচ সমান দশমিকের পর কয়টা ঘর? 1 2 3 4, তাহলে কত পিএইচ কত? 4। এটা কিন্তু কখন তোমার প্রযোজ্য হবে? এটা তোমার প্রযোজ্য হবে যখন তোমার হাইড্রোজেন থাকবে একটি, হাইড্রোজেন থাকবে একটি এবং কি দশমিকের পরে কি থাকবে? 1 থাকবে। শুধু 1 থাকলে তুমি এই শর্টকাটটা প্রয়োগ করতে পারবে। তাহলে পিএইচ নির্ণয় এটা কিন্তু সবচেয়ে সহজ। এটা যদি তুমি অন্য লেভেল করতে যাও তোমার অনেক টাইম লেগে যাবে। অ্যাডমিশনে তো তোমার কাছে এত সময় নাই, শর্টকাটে এটা তুমি করতে পারবা। দশমিকের পরে যদি 1 থাকে এবং দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে সেই অনুযায়ী তার পিএইচ হবে। তাহলে এখানে পিএইচ কত? 4। দেখো, এটা বুঝতে পেরেছো কিনা? তবে আরেকটা দেখি আমরা উদাহরণ। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? দেখো দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4 5, তাহলে পিএইচ কত হবে? পিএইচ সমান 5। ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক যদি তোমার অ্যাডমিশন পরীক্ষা আসে আমার মনে হয় না এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা। তাহলে আমরা আরেকটু কঠিনে যাই। ঠিক আছে, আমরা মোট 7টা পিএইচ নির্ণয়ের অঙ্ক করাবো। এই 7টার মধ্যে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবে। এই 7টা যদি অঙ্কগুলো তুমি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে আমার মনে হয় না কোনো ইউনিভার্সিটিতে তোমাকে পিএইচ নির্ণয়তে আটকাইতে পারবে। ঠিক আছে, আর সবাই খাতা কলম নিয়ে বসবে। ক্লাসে আসলাম, ক্লাস করলাম, চলে গেলাম, এখানে তোমার কোনো ফায়দা হবে না।
তুমি যদি খাতা কলম নিয়ে বসতে পারো, তাহলে আমি যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো যদি তুমি নোট করে রেখে দিতে পারো, আমার মনে হয় তুমি ইনশাআল্লাহ অনেক ভালো করবে অ্যাডমিশনে। দেখো তাহলে একটু কঠিন টাইপে যাই। 2 নম্বর উদাহরণ, 0.005 মোল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে এই মোলের পিএইচ কত? ঠিক আছে, এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে? এখানে হাইড্রোজেন আছে 2টা। দেখো যদি এই রকম থাকে, ঠিক আছে, তাহলে পিএইচ কিভাবে বের করতে হবে? তোমার যে কয়টা হাইড্রোজেন থাকবে, ওই হাইড্রোজেন দিয়ে তোমার এই রাশিতে গুণ করবে। মনে রাখবে যে ঘনমাত্রাকে তুমি হাইড্রোজেন দিয়ে গুণ করবে। এখানে আমার হাইড্রোজেন ছিল একটা, এই কারণে আমার গুণ করার দরকার নাই, কিন্তু এখানে আমার হাইড্রোজেন 2টা, এই কারণে কি আমার এই হাইড্রোজেন 2 দিয়ে এই রাশিকে আমি গুণ করব। তুমি তো বলবা ভাইয়া আমার তো ক্যালকুলেটর নাই, আমি কিভাবে 0.005 কে গুণ করব? আরে ভাই আমি আছি না, আমি থাকতে তোমার কিসের টেনশন, আমি তোমাকে শিখিয়ে দেবো এটা কিভাবে গুণ করতে হয়। তাহলে চলো আমরা এই যে লাস্টের সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে 0.005 5 যদি 2 দিয়ে তুমি গুণ করো তাহলে কত হয়? 10। দিলাম 10। দেখো সেন তোমার একের পর একটা শূন্য আছে, আমি এই শূন্যটাকে যদি এই যে 0.1 এই পরে দিই, তাহলে কি শূন্যটা চলে যায় না? তাহলে কি 0.01। দেখো সেন 0.01 এর আগে একটা অঙ্ক ছিল না যে 0.00001, আমরা কত লিখছিলাম? আমরা লিখছিলাম 4। এখানে দশমিকের পর কয়টা ঘর? 2টা ঘর। তাহলে এই রাশির পিএস কত হবে? এই রাশির পিএস হবে কত? পিএস সমান কত? 1 2। বুঝতে পেরেছো কিনা? দেখো দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আরেকটা করি এরকম, সেম সেম। এখানে দিলাম কত? 0.00007। ঠিক আছে, 0.00007। তাহলে এই রাশির পিএইচ নির্ণয় করতে হবে। 7 না 5। তোমার জন্য বেশি কঠিন হবে। এর পিএইচ কত? তাহলে আমি কি বলছি, এই যে দশমিকের জন্য, এই যে দশমিকের পরে যে একটা সংখ্যা থাকবে ওটাকে আমি 2 দিয়ে গুণ করব। যেহেতু এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। হাইড্রোজেন 2টা থাকার কারণে এটাকে আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 0.0000 10 5 2 দিয়ে গুণ করলে কত? 10। দশমিক একটা উঠানো, তাহলে কত? 0.00001। তাহলে কত হইতেছে? 4। বুঝতে পেরেছো কিনা? দেখো অনেক ইজি। একটা জিনিস তোমার সাথে শেয়ার করি। তুমি পিএইচ মানে কি জানি আমরা? পিএইচ মানে কি জানি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এটাই তো। আর আরেকটা টার্ম আছে তোমার পিওএইচ। পিএইচ মানে কি? মাইনাস লগ অফ হাইড্রক্সি আয়ন। ঠিক আছে, আমরা কিন্তু অ্যাসিডের ডিরেক্ট পিএইচ নির্ণয় করতে পারি, কিন্তু ক্ষারের কিন্তু ডিরেক্ট পিএইচ নির্ণয় করতে পারি না। আগে আমরা কি করব? আগে পিওএইচ নির্ণয় করব। আগে আমরা পিওএইচ নির্ণয় করব, তারপর কি 14 মাইনাস তোমার ওই যে ওএইচ আয়ন বাদ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোমার পিএইচ বের হয়ে যাবে। ক্ষারের পিএইচ, ক্ষারের পিএইচ নির্ণয় করে কিভাবে? 14 মাইনাস পিওএইচ। ঠিক আছে, ক্ষারের তুমি পিএইচ কিভাবে নির্ণয় করবে? 14 মাইনাস পিওএইচ। তাহলে দেখো একটু আমরা ডিপে যাই। মনে করবে যে ভ্যাট সস্তায় পড়া, ভ্যা মনে কঠিনটা পারে না, কঠিন থেকে পড়ায় না। আচ্ছা তাহলে আমরা একটু ডিপে যাই। দেখো তোমার 0.0005 ক্যালসিয়াম হাইড্রক্সি পিএইচ কত? পিএইচ দেখো এটা হলো ক্ষার, এত মোল এর পিএইচ কত? এই ক্ষারে আমরা কিভাবে করব?
পিএইচ বাই করব। ঠিক আছে, খালি তো আমরা ডাইরেক্ট পিএইচ বাই করতে পারি না, আগে তো আমাদের কি বের করতে হবে, পিওএইচ নির্ণয় করতে হবে। ঠিক আছে, পিওএইচ। তাহলে দেখো এই যে দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে, দুইটা আছে, তাহলে এই রাশিকে আমি আগে কি 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে গুণ 10, তাহলে 10, তাহলে কত মানে 0.001, তাহলে কত হলো 3। তাহলে আমরা পিওএইচ কত পেলাম, 3 পেলাম। ঠিক আছে, পিএইচ আমি কত পেলাম, 3 পেলাম। আমি তোমাকে কি বলছি, পিএইচ নির্ণয় করার সূত্র কি শিখেছি, পিএইচ ফাংশন কি 14 মাইনাস পিওএইচ। ঠিক আছে, তাহলে 14 মাইনাস 3 সমান কত, 11। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো তুমি বুঝতে পেরেছো কিনা। আমরা আরেকটু ডিপে যাই, মানে অ্যাডমিশনে কি কি ফেস করতে পারো, কি কি অঙ্ক আসতে পারে, ইনশাআল্লাহ এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো তোমার সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর এই ক্লাসে যে সর্বোচ্চ রিঅ্যাকশনকারী এবং যার কমেন্টে কোনো রিঅ্যাকশন থাকবে না তাকে আমরা একটা হুডি গিফট করব। ঠিক আছে, তাই ক্লাসটা তোমার জন্য মনোযোগ দিয়ে করা খুবই গুরুত্বপূর্ণ। দেখো নাম্বার 4, 2 গুণন 10 টু দি পাওয়ার -5 মোল সোডিয়াম হাইড্রোনাইট্রাইটের পিএইচ কত, এটা আসলো পরীক্ষায়। ঠিক আছে, এটা তোমাকে পরীক্ষা দিল, এখন তো তুমি ধরা পড়ে গেছো, এই রিলেটেড তো পিএইচ ভাইয়া আপনি শিখান নাই। আরে ভাই আমি আছি না, ঠিক আছে শিখাবো। দেখো এই 10 এর উপর -5, মানে 10 এর উপর যা থাকবে সবসময় মাইনাস আকারে থাকবে, এটা মনে রাখবে। 10 এর উপরে যা থাকবে সবসময় মাইনাস আকারেই থাকবে, এটা শিওর। পরীক্ষার হলে 10 এর উপর যা থাকবে সবসময় কি আকারে থাকে, মাইনাস আকারে থাকবে। তাহলে দেখো এই যে এই মাইনাস পার্টকে তুমি কি করবে, ডাউনে নিয়ে আসবা, সরি বামে নিয়ে আসবে। এই মাইনাস পার্টকে এই যে 10 এর উপরে যে পাওয়ার থাকবে পাওয়ারকে তুমি কি নিয়ে আসবা, বামে নিয়ে আসবা 5। তারপর কি আছে মাইনাস চিহ্ন, যে মাইনাস। তারপর কি করবে, এই যে যে পার্টটা আছে এই যে 10 এর লগে যে গুণাকার আছে লিখবে যে লগ যেটা আছে ওইটা, এখানে কত আছে 2। তাহলে দেখো যে লগ 2 মান কত, এই যে আমি আগে লিখে রাখছিলাম লগ 2 মান কত 3, তাহলে কত 5 মাইনাস 0.3 কত হয়, তাহলে 4.7। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে এরকম আরেকটা অঙ্ক যদি তোমাকে দেই তুমি করতে পারবে কিনা, হয়তো স্যার তোমাকে একটু ঘুরিয়ে দিল, এখানে কত দিল 7 দিল, এখানে দিল কত তোমার 7, এখানে দিল তোমার কত 8। আমি কি বলছি 10 এর উপরে যে পাওয়ার আছে ওইটা কি বামে আসবে, তারপরে যে মাইনাস চিহ্ন, তারপরে কি এই যে তোমার 7, তারপরে কি বলবে এই যে যে গুণাকার আছে log 7, log 7 এর মান কত, এই যে দেখো log 7 এর মান কত 8। হ্যাঁ গুড, log 7 এর মান 8, তাহলে 0.8, তাহলে কত হয় 7.2। দেখো এই রিলেটেড অঙ্ক যদি আসে তোমার কি পরীক্ষার হলে কত সর্বোচ্চ 15 সেকেন্ড, 15 সেকেন্ডে ধরা যায়, কিন্তু তখন তোমার একটা স্নায়ু চাপ থাকবে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের বেশি কিন্তু লাগার কথা না, আর 20 সেকেন্ডের বেশি যদি তুমি লাগাও এটা তোমার ব্যর্থতা। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটু ডিপে যাই। দেখো 0.5 নম্বর 0.003 মোল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, পিএইচ আউট। ঠিক আছে, এই মোলের পিএইচ কত, তাহলে আমি কি বলছি হাইড্রোজেনের সাথে যা থাকবে এটা কি আসবে, এই পাশে যা আছে তার সাথে গুণ হবে, তাহলে 3 এর সাথে এটা গুণ হবে। ঠিক আছে, এটা 3 এর সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে 3 দুগুণা 6, তাহলে কত হলো 0.006। আমার এটা উত্তর হলো। এখন দেখো আমি তো এই রিলেটেড রাশিতে পিএইচ নির্ণয় করতে পারি না, এখন তাহলে কি করা যাবে,
আচ্ছা দেখো সেন, এটা এটা করা যায় নাকি? 6 গুণন 10 টু পাওয়ার কত, -3 হয় না? দেখো আমি দশমিকটাকে তুলে দিয়ে 6 লিখছি, আর দশমিক পর যে কটা ঘর থাকছে আমি কি -3 দিয়ে দিচ্ছি, যেহেতু তিনটা ঘর 1 2 3 -3। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে এখন দেখো, এখন আসো আসল খেলা। আমি কি বলছি, এই যে তোমার 10 টু পাওয়ার -3, এই 3টা কিসে আসবে, বামে আসবে, তারপর মাইনাস, এই 6 এর লগে কি করব, লগ 6। লগ 6 এর মান কত? হ্যাঁ, লগ 6 এর মান তুমি তো জানো, এই লগ 6 এর মান কত, 8.8, তার কথা হচ্ছে 2.2। এটাই তোমার অ্যান্সার। দেখো পারবে কিনা, অনেক ইজি, ম্যাথটা অনেক ইজি। যদি তুমি ধৈর্য সহকারে আমার ক্লাসটা করো, আমার মনে হয় না পিএস এর কোনো ম্যাথে তোমাকে কোনো ইউনিভার্সিটিতে আটকাইতে পারবে। ঠিক আছে, এর চেয়ে সহজ টপিক আর নাই। তাহলে দেখো, এখন এতক্ষণ তো আমাদের ঘনমাত্রা দেওয়া ছিল, আমরা পিএইচ নির্ণয় করছি। এখন কিন্তু আমাদের পিএইচ দিয়ে ঘনমাত্রা নির্ণয় করতে পারবে, বা হাইড্রোজেন আয়ন নির্ণয় করতে পারবে, বা ওএইচ আয়ন নির্ণয় করতে পারে, হাইড্রক্সি আয়ন নির্ণয় করতে, তাহলে কি হবে? দেখো সাপোজ 6 নম্বরে দেখি আমরা, পিওএইচ সমান কত দিছে, তোমার একটা মান দিছে কত, 7.2, 7.4 হয়। তাহলে তোমার কি বলছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? দেখো আমি এই পর্যন্ত যেগুলো ম্যাথ করছি সবগুলো তোমার ঘনমাত্রা দেওয়া ছিল, পিএইচ নির্ণয় করছে, এখন পিএইচ দেওয়া আছে, হাইড্রোজেন আয়ন নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তুমি কিভাবে করবে, এই অঙ্কটা তুমি কিভাবে করবে? দেখো তুমি এই অঙ্কটা করার জন্য এই যে 7.4, মানে তোমার 7.4 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কোনটা, মানে 7.4 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কোনটি, 8। ঠিক আছে, তাহলে এর পূর্ণ সংখ্যা 8 লিখে, ঠিক আছে, 8 মাইনাস, আমি কত বেশি লিখছি, 7.4 থেকে 8 কত বেশি হয়েছে, 0.6 বেশি হয়েছে, 0.6 বিয়োগ করে দিবেন। বুঝতে পেরেছি কিনা? এই যে তোমার 7.4 আছে না, এটার পূর্ণ সংখ্যা, মানে এর পরের পূর্ণ সংখ্যা কত, 8, 8 লিখছি, মাইনাস করে দিবে, আমি যে সংখ্যাটা বেশি লিখছি ওই সংখ্যাটা তুমি কি করে দিবা, মাইনাস করে দিবা। মাইনাস কত, 6 মাইনাস করে দিলে তোমার 7.4 থাকতেছে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমার অঙ্কটা আসলো আসল শেপে। দেখো 7.8 মাইনাস 7.6, 7.6 এর মান কত, 7.6, এই যে লগ কত, লগ 4। ঠিক আছে, ধন্যবাদ, লগ 4। তাহলে দেখো এখন আমরা শিখছি, এখন আমরা কি শিখছি, এই দেখো এই যে এই লগের 4 এটা কি হয়, তোমার বামে আসে, গুণন 10 টু দি পাওয়ার, এই যে এটা কি হয়, তোমার ডানের মাথায় চলে যায় পাওয়ার আকারে। বুঝতে পেরেছো কিনা? দেখো এটা তুমি বুঝতে পেরেছো কিনা? আরেকটা করি তাহলে, ভালো করে ক্লিয়ার করে বোঝার জন্য আমরা আরেকটা করতেছি ইনশাআল্লাহ। এখানে 7.4 না দিয়ে 8 পয়েন্ট কত দিল, 8 দিল। দেখো 8.8 এর পরের পূর্ণ সংখ্যা কোনটি, 8.8 এর পরের পূর্ণ সংখ্যা কত, 9। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, 9। কত বেশি লিখছি আমি, 2 বেশি লিখছি। আচ্ছা 2 যে আমি বেশি লিখলাম, 2 কি আমি তোমার কাছ থেকে এনে দিয়েছি না স্যার এনে দিয়েছে, আমি 2 বেশি লিখবো কেন, আমার কি লেখার কোনো অধিকার আছে? তাহলে আমি কি 0.2 মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে 9 মাইনাস, দেখো 0.2, 0.2 মান কত, 0.2, ও সরি, এই অঙ্কটা হবে না, কারণ কি দেখো আমার 0.2 এর কোনো লগে মান নাই। ঠিক আছে, তাহলে এটা আমি কি করতে পারি, এখানে 8 না দিয়ে এমন অঙ্ক তোমাদের ছাড়া দিবে না যে অঙ্ক তুমি হাতে ক্যালকুলেশন ছাড়া করতে পারবে না, এমন অঙ্ক ছাড়া দিবে যাতে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখানে তোমার কত দিবে, সারা কত, 3 দিবে। সাপোজ ধরো এখানে কত দিল, 6 দিল। আমি কত বেশি লিখছি, 4 বেশি লিখছি,
4 বিয়োগ করে দিলাম। দেখো 4 এর মান কত? সরি, এখানে তোমাকে কত দিবে? এখানে সাপোজ ধরো তোমাকে দিলে কত? log 5 এরকম মান দিবে। তাহলে আমি কত বেশি লিখছি? 0.5 বেশি লিখছি, 0.5 মাইনাস, তাহলে 0.5 এর মান কত? এই log 3। তাহলে log গুণন 10 টু পাওয়ার মাইনাস log 3। আমি কি বলছি? এটা বামে আসবে 3 গুণন নাই। দেখো বুঝতে পেরেছো কিনা অঙ্কটা? এটাই এই ক্লাসের লাস্ট টপিক। মানে আমাকে পিএইচ দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে কি? হাইড্রোক্সি আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সি আয়নের ঘনমাত্রা 7 নাম্বার টাইপ। ঠিক আছে, তোমার দেওয়া আছে কি? পিওএইচ সমান কত দিছে? 2.30 হাইড্রোক্সি আয়নের ঘনমাত্রা। দেখো এটা আমরা কিভাবে ঘনমাত্রা, এটা আমরা মানে পিএইচ টা আছে, এই মোলটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে অঙ্কটা আমি তোমাকে কি বলছি? এটা তোমার কি পিএইচ দেওয়া আছে, আমরা পিএইচ জানি কিভাবে? এটা তো আমরা পি ও এইচ নির্ণয় করতে পারি, তাই না? আমরা পিএইচ জানি, আমরা কিভাবে নির্ণয় করছি? এই যে আমরা জানি পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, এটা তো আমরা জানি, তাই না? তাহলে দেখো এটা পিএইচ নির্ণয় করব কি করে? পিওএইচ সমান 14 মাইনাস পিএইচ। বুঝতে পেরেছো কিনা? 14 মাইনাস পিএইচ। তাহলে পিএইচ কত দিছে? 2.30। তাহলে 14 মাইনাস 2.30 তাহলে কত হয় তোমার? 11.70। তাহলে এখানে তোমার কি পিওএইচ বের হচ্ছে 11.70। আমার তো পিওএইচ চাই না, আমার চাইছে কি? হাইড্রোক্সি আয়নের ঘনমাত্রা। তাহলে এটাকে কি করতে পারি আমি? দেখো এখানে তোমার এই 11.70 এর পরের পূর্ণ সংখ্যা কোনটি? পরের পূর্ণ সংখ্যা তোমার 12। তাহলে লিখলাম 12। কত বেশি লিখছি? আমি বেশি লিখছি কত? 30। তাহলে 0.3। ঠিক আছে, তাহলে 0.3 দেখো 0.3, এই 0.3 মান কত? log 2। তাহলে 12 মাইনাস log 2। ওই যে আগের একটা অঙ্ক করেছিলাম না, এই যে 2টা তোমার বামে আসবে, 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 12। আমি বিশ্বাস করি তুমি যদি এই অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে করে থাকো, আমার মনে হয় না ভর্তি পরীক্ষায় তুমি পিএইচ নির্ণয়ে কোনো ম্যাথে তোমাকে স্যার আটকাতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা ক্লাস অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।